নাকি বলেন? অটো রিক্সা দিয়ে ধাক্কা দিয়ে কারে মেরে ফেলা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, তো সম্ভব না, তাই না? সম্ভব না তো। তাহলে সেই অটো রিক্সাকে আপনি চরম ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে নির্ণয় করছেন, তাই না? আপনারা ঝুঁকি কি মানদণ্ডে কি কি একটা জিনিস ঝুঁকিপূর্ণ কি কি শর্তে, যে ওই বাহনটা কতগুলো মানুষ হত্যা করে, ওই বাহনটা কতজনের হাত পা ভাঙে, ওই বাহনটা আপনার হলো রাস্তায় কতটা মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে, তাই তো? নিয়ন্ত্রণ হারায় ফেলে। অটো রিক্সা নিয়ন্ত্রণ হারায় ফেললেই কার কি ক্ষতি হবে বলতেছি। হ্যাঁ, একটা অটো রিক্সা নিয়ন্ত্রণ হারালে কতটুকু ক্ষতি হয়? ওখান থেকে রিক্সা থেকে নামাই গেলেই বা ধাক্কা মারলে কায়ত হয়ে রিক্সা ওখানে পড়ে থাকে, তাই না? এইটুকুই তো ক্ষতি, এর তো বেশি কিছু হয় না। তো এটাকে চরম ক্ষতি, মানে ক্ষতি ভয়ঙ্কর এরকম। তারপরে বলে যে অটো রিক্সা দিয়ে বিদ্যুৎ নষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি অটো রিক্সা চার্জ দিয়ে সেই গাড়িতে চড়ছি, মানে আমি একটা বাহনে চার্জ দিলাম আমার টাকা দিয়ে চললাম, এটাকে ওরা বলতেছে বিদ্যুৎ নষ্ট। কিন্তু এসি ব্যবহার করলে বিদ্যুৎ নষ্ট হয় না, তাই তো? মানে একটা জিনিসকে আমরা ইউটিলাইজ করছি, ব্যবহার করছি, বাহন হিসেবে ব্যবহার করছি, পণ্য পরিবহন করছি, বলতেছে এটা নষ্ট। মানে ওদের বিবেচনাটা কতটা অন্ধ। হ্যাঁ, যে অটোরিকশাতে চলছি আমরা, এটাকে বলছে বিবেচনাহীন। ঠিক আছে, অটোরিকশা বন্ধ করার ক্ষেত্রে কে কোথায় মিছিল মিটিং করছে, যাদের দাবির প্রেক্ষিতে অটোরিকশা বন্ধ করা হলো, তাই না? মানে কেউ দাবি করলো না আর বন্ধ করে দিল, চুলকায় নাকি? হ্যাঁ, কার দাবিতে অটোরিকশা বন্ধ করলো? আমি আমি জিজ্ঞাসা করছি। এগুলো মস্করা করছে না এগুলো? শেখ হাসিনাই পারে নাই অটোরিকশা বন্ধ করতে, এখন মানে এরা আসছে বলতেছে অটোরিকশা বন্ধ করবে। এখানে আওয়ামী লীগ দেখাই দিচ্ছে যে আওয়ামী লীগ আন্দোলনে আসছে। তো জনগণের যে দাবি, সেই দাবিকে রাজনৈতিক দলগুলো ক্যাপিটালাইজ করবে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? এই অটোরিকশা নিয়ে যখন হাসিনা বন্ধ করছিল, আমি এখানে প্রোগ্রাম করছিলাম, পেটে লাথি মেরো না, খেতে দিতে পারো না, আমি প্রোগ্রাম করছিলাম। তখন আওয়ামী লীগ বলতেছিল যে এটা রাজনৈতিক আন্দোলন করার চেষ্টা করতেছে। তো রাজনৈতিক দলগুলো তো জনগণের দাবিকে কেন্দ্র করে ওরা মাঠে সমর্থন দেবেই, খুবই স্বাভাবিক। স্বাভাবিক। তুমি এটা যৌক্তিকতা নিয়ে আলোচনা করো, এটা লজিক্যাল কি ইললজিক্যাল, তাই না? এখান থেকে এই রাস্তায় বাস চলে, তাই না? আমি আপনাদেরকে বলি, এখান থেকে ভিতরে যে রাস্তা, এই পাশের রাস্তাটা যেটা, এখান থেকে কাকরাইল মোড় যাওয়ার জন্য কোনো বাস চলে বলেন? বাস চলে? তাহলে বাস চলে না। কাকরাইল মোড় থেকে মগবাজার যাওয়ার জন্য এই যে ভিতর দিয়ে যে রাস্তাটা, এই যে হলি ক্রিসেন্ট হাসপাতাল, রেড ক্রিসেন্ট হাসপাতাল, কোনো বাস চলে এখানে? কিসে যাবেন আপনি? কিসে যাবেন বলেন? রিক্সা যেতে হবে না। তারপরে এই যে পল্টন থেকে আমি যাব হলো ইয়েতে, ওই কি খিলগাঁও ফ্লাইওভার, কোনো বাস চলে? খিলগাঁও ফ্লাইওভারে পর্যন্ত কোনো বাস চলে? খিলগাঁও ফ্লাইওভার থেকে বনশ্রী কোনো বাস চলে? হ্যাঁ, তাহলে আপনি এখানে অটো রিক্সা বন্ধ করবেন কেন? প্রাইভেট কারওয়ালারা অটো রিক্সা দেখলেই বিরক্ত হয়, যে এই গরিব লোক রিক্সার পিছনে একটা মোটর লাগায় আমার আগে চলে। হিংসা এদের কলিজা অন্তর পুড়ে যাচ্ছে যে আমার আগে যায় কেন, তাই না? এটা কিন্তু এটাই মূল সমস্যা, যে বড় লোকরা গরিবদের গতি কমায় দিতে চায়, তাদের কাজের গতি কমাতে চায়, তাদের জীবনের গতি কমায় দিতে চায়। এই যে কমায় দিতে চায়, এখান থেকে ষড়যন্ত্র, এটা একটা ষড়যন্ত্র। যে দেখেন, আমি যদি একটা মানে 1 ঘন্টার পথ 10 মিনিটে যাই, তাহলে আমার কি, আমি ওই বাকি 40 মিনিট 50 মিনিট সময়ে আমি আর একটা প্রোডাকশন করতে পারবো, আমি ইনকাম করতে পারবো। বড় লোকরা বলতেছেন না, তুমি পায়ে ঠেলা রিক্সায় যাবে 1 ঘন্টায়, তাই না? গিয়ে আমার ইনকাম কমাই দিচ্ছে। এগুলো কিন্তু এটা অর্থনৈতিক পুঁজিবাদীদের একটা ষড়যন্ত্র। এগুলো বুঝবে না। এখন ফেসবুকের কমেন্ট দেখে অনেকে বিচার করে যে কেউ তো অটোরিকশা সমর্থন করছে না। অটোরিকশাওয়ালারা পাগল হয়েছে যে ফেসবুকে কিছু বুদ্ধি প্রতিবন্ধী বলবে যে অটোরিকশা বাতিল করো, আর অটোরিকশারা ফেসবুকে গিয়ে ঝগড়া করবে ওদের সাথে। হ্যাঁ, বা ওদের সেই মোবাইল আছে, মানে ওরা কমেন্ট করে জিতে যেয়ে প্রমাণ করতে চাচ্ছে যে অটোরিকশা জিতে গেছে, অটোরিকশা হেরে গেছে। অটোরিকশা কেউ চায় না, ঠিক আছে? অটোরিকশার উপর নির্ভরশীল, অটোরিকশা চালাতে পারে 5 লক্ষ মানুষ, কিন্তু একটা অটোরিকশা দিনে 20টা মানে যাত্রীকে ওঠায় মিনিমাম, তাই না? তার মানে অটোরিকশার সাথে সম্পর্কিত শুধুমাত্র একজন না, 3জন ব্যক্তি এই পরিবারের সঙ্গে সম্পৃক্ত, 3টা পরিবার সম্পৃক্ত। একটা হলো মালিক পরিবার, একটা চার্জিং পরিবার, আর একটা হলো যে চালায়। আর 2 শিফটে চালালে 4টা পরিবার, 4টা পরিবার হলো অটোরিকশার সাথে সম্পৃক্ত। কিন্তু অটোরিকশায় ব্যবহার করে আরও 20টা মানুষ, এগুলো মিলে
হিসাব অনুযায়ী 5 লাখ 7 লাখ অটোরিকশা, কিন্তু এটার সাথে কানেক্টেড মানুষ, নির্ভরশীল মানুষ কোটি খানিক মানুষ কমপক্ষে, কোটি। যে 20 জন করে যদি হয় তাহলে 5 20 100, তাই না? 5 লাখ হলে 1 কোটি, 1 কোটি মানুষ কানেক্টেড। ঢাকা শহরে মানুষ আছে 3 কোটি, বা ঢাকা শহরে মানুষ 2 কোটি। এই 2 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষ যদি একটা বাহনের ব্যবহার করে, তাহলে কার ক্ষমতা আছে ওই 1 কোটি মানুষের জন্য অসুবিধা তৈরি করবে? হ্যাঁ, এটা কি এগুলো এগুলো ভুলভাল চিন্তা ভাবনা, ভুলভাল মাথার মধ্যে গোবর ভর্তি, ঠিক আছে? কোনো অ্যানালাইসিস ছাড়া, কোনো বিশ্লেষণ ছাড়া। এখানে যারা প্যাডেলের রিক্সা চালায় তারা অনেকে বলতে পারে যে অটো রিক্সা চাই না। আমি তো বলি ঢাকা শহরে সমস্ত প্যাডেল রিক্সা বন্ধ করে দিতে হবে। সমস্ত প্যাডেল রিক্সা বন্ধ করে দিয়ে ওই রিক্সাগুলোর সাথে মোটর লাগাই দেন, মোটর লাগাই দেন। একটা রাস্তার গতি কমায় দেয় প্যাডেল রিক্সা, রাস্তার গতি কমায় দেয়। একটা অটো রিক্সা রাস্তার গতি কমায় দেয় না। এই ঢাকার রাস্তা, প্রত্যেকটা রাস্তা দেখেন থামে আছে বাসগুলো, ঠিক আছে? এখানে এই রাস্তার গতি, গড় গতি 20 কিলোমিটার/আওয়ার না, 20 কিলোমিটার/আওয়ার না। তার মানে কি 20 কিলোমিটার একটা অটোরিকশা চাইলে 40 কিলোতে চলতে পারবে না। তার মানে অটোরিকশা দিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে, তাই না? এইসব বিবেচনা করেও তো এগুলো অনেক যুক্তি দাঁড় করাবে যে বিদ্যুৎ খায়, বিদ্যুৎ তো আর বাপের টাকা খায়, বিদ্যুতের বিল দেয় না। হ্যাঁ, বিদ্যুৎ চুরি করে। বিদ্যুৎ যদি কেউ চুরিও করে, তো বিদ্যুৎ কি শুধু ওরা চুরি করে? সরকারি আমলারা চুরি করে না? সরকারি কর্মকর্তারা চুরি করে না? রাজনৈতিক ব্যক্তিরা মাসের পর মাস বিদ্যুৎ বিল দেয় না, তারা চুরি করে না? গরিব মানুষকে খোঁচা দেওয়া খুব সহজ, এই জায়গা থেকে দিচ্ছে। এগুলো পাগলামি করা যাবে না।